একটা সিনেমার মেকআপটা কিন্তু সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ। মানে একটা চরিত্র শুধুমাত্র অভিনয় দিয়েই চরিত্র হয়ে উঠতে পারে এরকমটা কিন্তু নয়। তার লুক, তার পোশাক আশাক সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তাকে চরিত্রটা হয়ে উঠতে সাহায্য করে। তো আমাদের ফাটকা সিনেমায় মেকআপ করেছে বিভা। বিভা খুব ভালো একজন, মানে খুবই ভালো একজন মেকআপ আর্টিস্ট। তার কারণ হচ্ছে এর আগেও দুটো সিনেমায় আমরা কাজ করেছি, দুটো সিনেমার কাজ করেছি, সেখানেও বিভাই মেকআপ আর্টিস্ট ছিল। তো বিভার একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে যে বিভা যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করে নিতে পারে। তো যখন বিভাকে ভেবেছিলাম যে বিভা মেকআপ করবে, তখন ওকে গাইড করার জন্য জাস্ট কয়েকটা সিটিংই যথেষ্ট ছিল। ওর হাতে স্ক্রিপ্ট পৌঁছে যায়, ওকে ক্যারেক্টারের ব্রিফিংগুলো দিয়ে দিই, এবং ঠিক কোন ক্যারেক্টারটা স্কিন টোন কেমন চাইছি, লুকটা কেমন চাইছি, হেয়ারস্টাইল কেমন চাইছি, সমস্তটাই কিন্তু ওকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। তারপর ও বাকিটা সামলে নিয়েছে। ঠিক আছে, আপনারা ফাটকাতে বিভার মেকআপ দেখতে পাবেন। অনেকেই মনে করেন যে বাঁকুড়ার মেকআপ আর্টিস্ট কেমন হতে পারে, কেমন আর হবে, মানে ভালো হবে কি, যাত্রার মতো মেকআপ করে দেবে না। আপনারা কিন্তু সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে ওর মেকআপ করার হাত কত সূক্ষ্ম। এমনও হয়েছে যে আমাদের সিনেমার এই একটা চরিত্র সৌম্য কলকাতা থেকে এসেছিল, এবং আসার পর ওর সকালবেলায় মেকআপ হয়েছে, কিন্তু শটটা হচ্ছে রাত্রেবেলায়। কি বলবো, এই তো সকাল থেকে মোটামুটি বেলা একটা, তখন থেকে মেকআপ ছিল। এখন মেকআপ এখন রাত্রেবেলা, রাত্রি একটা, এখনো আমি মেকআপ করেই বসে আছি। হয়তো পরের দিন বেলা একটাই হবে, আমি জানি না। বিভার মেকআপের কাজ দেখতে হলে অবশ্যই দেখতে আসতে হবে ফাটকা, যেটা দেখা যাবে বাঁকুড়া রবীন্দ্র ভবনে 4 ও 5 জানুয়ারি দুপুর 3টে, বিকেল 5টা, সন্ধ্যে 7টা।